ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বংশাল থেকে দুর্নীতি দমন কমিশন দুদক তাকে গ্রেপ্তার করে। এদিকে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 38টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারাইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক মামলা করেছিল চলতি বছরের জুলাই মাসে। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। পরে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ঋণ বিতরণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। 496 কোটি টাকারও বেশি অর্থ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এবং যাদের নামে ঋণ নেওয়া হয়েছিল ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 12 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আর 9.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সাবেক পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের 38টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।